যে মৌলবি মনে করবে এরা মুসলমান, তাদের ঈমান ধ্বংসের পথে যাবে। এরা মুসলমান হতে পারে না, আমার রাসূলের উম্মত হতে পারে। আজকে আমাদের সমাজের অবস্থা পিরানির থেকেও খারাপ, তার সঙ্গে মদের বদল চালাচ্ছে। খালি কেন? দ্বীনি শিক্ষা নেই। অনেক জনের মনে মনে হবে এটা কি কোরআনে নিষেধ আছে? কোরআনে কি নিষেধ আছে শুনেলেন? সূরা ফাতিহা একবারই শেষ আয়াত। এটা মানে কোরআনে পাবেন না, তাফসীর খুলতে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট। এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে, এটা কোরআন। তারাও পদভ্রষ্ট। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করলেন। এই যে 25শে ডিসেম্বর, এটা খ্রিস্টান ইহুদি নাসারাদের। এই যে 1 জানুয়ারি, ইহুদি নাসারাদের পালন করছেন আপনি মুসলিম হয়ে। নামাজি যদি কেউ হয় তারপরও সে পদভ্রষ্ট। ক্রিসমাস পালন করা এই জন্য হারাম। খ্রিস্টানদের আকীদা, তারা 3টে আল্লাহর উপরে বিশ্বাস করে। এক হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে ঈসা নবীর মা মারিয়াম, তৃতীয় নম্বর হচ্ছে ঈসা মসিহ। তাদের দাবি, তাদের আকীদা, ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। এটা আকীদা তাদের, 1 নম্বর আকীদা, ঈসা নবী আল্লাহর বেটা। এই আকীদা পোষণ করার পরে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, আর আহলে কিতাবে নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আকীদা রাখার কারণে কোরআনে আছে, আমি কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবো। গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ দাঁড় করাবে। প্রশ্ন কি করবেন? কোরআনে আছে। আল্লাহ কোরআনে প্রশ্ন বলে দিয়েছেন যে আমি আমার ঈসাকে এই প্রশ্ন করব। আর ঈসা মসিহ, আল্লাহ দিলের খবর জানেন না? জানেন না? কথা বলেন। জানেন। ঈসা মসিহ কি উত্তর দিবেন? আল্লাহ উত্তরটাও লিখে দিয়েছে, দুটোই। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী আল্লাহর কাছে অনুরোধ করে বলবেন, ক্বালা সুবহানাক। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলতাম কওমের লোককে, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো আলিমুল গায়ব, গায়বের খবর জানেন, আপনি তো অবশ্যই জানতেন। আল্লাহ উত্তর করবে, হে আমার ঈসা, আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে তাদেরকে জাহান্নামের পথ দেখাবেন, খ্রিস্টান দিকে, এবং তারা যাদের অনুসারী হবে তারাও কিন্তু সেই দলে কিয়ামতের দিনে দাঁড়াবে যারা পদভ্রষ্ট হবে। আমাদের জন্য 1 জানুয়ারি 25শে ডিসেম্বর হারাম, কেউ পালন করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে দ্বীনি শিক্ষা কেন ফরজ প্রত্যেকটা নরনারীর জন্য? অতটা আপনাকে দুঃখের সঙ্গে বলি, আমরা সবাই কোরআনকে বিশ্বাস করব? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআনকে বিশ্বাস করে, কিন্তু প্রত্যেকটা মুসলমান বলে আমি কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে করি। করে না? করে না? কিন্তু বিশ্বাস করুন, এই যে কাটিহার জেলা আছে কিংবা আপনার থানা আছে, এই থানায় যত মুসলিম আছে আশা করি সুদখোর একটাও নাই। কথা বলে না? নাই না? কেউ সুদ খায় না? মাশাআল্লাহ, ভালো জায়গা। এই প্রথম শুনলাম যে গোটা থানায় কোনো সুদখোর নাই। ভালো লাগলো শুনে। আল্লাহ বাঁচিয়েছে আপনাদেরকে। দুঃখের বিষয়, কোরআনে স্পষ্ট ভাষায় আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এইটা জানার পরে
যে মুসলিম সুদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করে দিল। আমাদিকে অনেক চুনা, বিশেষ করে আমাকে ঠোঁট কাটা মৌলবি বলে, কড়া কথা বলে, কড়া বক্তব্য দেয়, অনেক চুনার গায়ে লাগে। কিন্তু বাস্তব চিত্র বলি, আপনার গ্রামে আপনার মসজিদে কোনো মানুষ যদি মদ খেয়ে প্রবেশ করে তাকে ঢুকতে দিবেন? মানুষ দিবে ঢুকতে? দিবে না। গাঁজা খেয়ে ঢুকতে দিবেন না। কিন্তু দুঃখের বিষয়, সুদ খেয়ে আমাদের দেশে জুম্মার দিনে মসজিদের ভেতরে নামাজ পড়া যায়, অথচ সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জেনে শুনে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এইটা জানার পরে যে মুসলিম এই পাপে লিপ্ত হবে, আপনি কি করে বলতে পারেন যে এই ব্যক্তি নবীজির বিরোধিতা করলো না, আল্লাহর বিরোধিতা করলো না? কেন? তার কাছে না কোরআন হাদিসের জ্ঞান আছে, না রাসূলের আখলাক আছে, না তার কাছে দ্বীনি শিক্ষা আছে। যদি দ্বীনি শিক্ষা থাকতো, বাস্তব কথা বলছি, তারা কখনো সুদ খেত না, মদ। আপনাকে সামান্য বলে দিই, ইসলামে মদ খাওয়া হারাম না হারাম নয়? কথা বলেন। স্পর্শ করা হারাম, নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না, কোরআনে আল্লাহ স্পষ্ট করেছে। আগে চলুন, আপনাকে আমি প্রমাণ দেব। আপনি যদি রায়গঞ্জে হাই রোডে চাপেন 34 নম্বরে, কিষানগঞ্জে চাপেন, কটিহারে চাপেন, ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর কলকাতা রোড, ডালখোলাটো কলকাতা যে রোডটা আছে, বকখালি রোড, এই রোডের ওপরে আপনি আসার সময় কলকাতা থেকে যদি আসেন কিংবা বহরমপুর থেকে আসেন, বহরমপুর পার করলেন, পলসন্ডা মোড় পেরুলেন, হাই রোডের ওপরে একটা পাঞ্জাবিদের ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। দুজন বসে থাকে, দু ভাই, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হোটেল চালাচ্ছে। 3টে বোর্ড দিয়ে আছে হোটেলে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। কথাটা বুঝতে পারেননি? 3টে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচবে, যে বোর্ডগুলো দিয়ে আছে। নাম্বার 1, এখানে মদ পান করা নিষেধ, 1 নম্বর বোর্ড। 2য় নম্বর দিয়ে আছে মদ বিক্রি নিষেধ। 3য় নম্বর নো স্মোকিং, এখানে কোন রকমের ধূমপান নিষেধ। 3টেই আমাদের উপকার না উপকার নয়? আমি মাঝে মাঝে দাঁড়িয়ে নাস্তা করি, চা খাই। চলুন, তার ওই হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। কথাটা বুঝতে পারেন? এইখানে একটা আল্লামা ইকবালের কথা মনে পড়ছে। তিনি লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। রাসূলের আখলাক, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর উমদা আখলাক। ওটা যদি কেউ ধরে নেয়, তার কাছ থেকে কেউ কষ্ট পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। আজকে আপনাকে দেখিয়ে দিই, বহু মুসলিম যুবক রাস্তায় দাঁড়িয়ে, চায়ের দোকানে দাঁড়িয়ে, মোবাইলে, ফেসবুকে, টুইটারে, স্টেজে গালি দিচ্ছে। কাকে? অন্য ধর্মকে গালি দিচ্ছে, অন্যর দেবদেবীকে গালি দিচ্ছে। অথচ কোরআন স্পষ্ট করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, দেবদেবীর উপাসনা করে। তোমরা তাদের ধর্মকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায়, জ্ঞান না থাকা অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। এটা কোরআন। আজকে আপনি ইমানদারির সঙ্গে বলুন, আপনি যদি বর্ডারে যান, বর্ডারে ডিফেন্সের চাকরি করছে, আমি বলি মুসলমানরা কিভাবে নিজের পায়ে কুড়ুল মেরেছে। আজকে
হিন্দুস্তানের মাটিতে ইসলাম থাকার পরে, রাসূলের আদর্শ থাকার পরে, রাসূলের সুন্নত থাকার পরে আপনার আখলাকে নেই, তার নাম্বার 1 কোরআনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, রাসূলের আখলাকের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, রাসূলের সাথে কোনো সম্পর্ক নেই, যার কারণে আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন। আগে চলুন আপনাকে বলে দিই, এই আমাদের দেশে পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করে না মিলিটারি বর্ডার, যাদের কাছে বড় মোবাইল আছে গুগলে সার্চ করুন, ইউটিউবটা খুলেন পেয়ে যাবেন। পাঞ্জাব পুলিশ লিখে দেন, পাঞ্জাবের ডিআইজি, পাঞ্জাবের আইসি, পাঞ্জাবের ডিএসপি, মুখেতে দাড়ি, মাথায় পাগড়ি, পাগড়ির ওপরে তারা অশোক স্তম্ভটা লাগায়। কেউ যদি তাদের দাড়িতে হাত দিতে যায় সর্বপ্রথম তাদের গর্দনটা কেটে দেবে। আর আজকে দুঃখের সঙ্গে বলছি 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে কে পাওয়ার দিয়ে বলেছে দাড়িটা চাচ, না হলে তোকে মার্ডার করা হবে? 100টার মধ্যে 80টা মুসলিম নিজে থেকে গিয়ে সেলুনে নিজের দাড়িটা চেঁচে দেয়, অথচ সে বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আপনি পার্থক্য দেখে নেন, আপনি নিজের বিচারটা করুন মন থেকে যে আমি রাসূলের আখলাকের উপরে কতটা টিকে আছি, কিভাবে টিকে আছি, সত্যিকারী নবীজির আখলাকে আছি, সত্যিকারী কোরআন মোতাবিক আমার জীবন যাপন আছে। আপনি নিজের দিলকে জিজ্ঞেস করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দ্বীনের রাস্তায় ফেরত আসবেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। আমি আপনাকে বলছি 100টার মধ্যে এই ভারতের 80টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা লোক। ফেসবুক আর টুইটার খুলেন, 6ই ডিসেম্বর গোটা মোবাইল ছেয়ে গেছে। কারা? মুসলিম যুবকরা ফেসবুকে অ্যাড দিচ্ছে। কি অ্যাড দিচ্ছে? বাবরি মসজিদ চলে গেছে, আমাদের বুকে ব্যথা লাগছে। বাবরি মসজিদ ভেঙে গেছে, আমাদের বুকে আমরা কোনোদিন ভুলবো না। হাই রে মুসলিম যুবক, তুমি কাঁদছো ফেসবুকে ইউটিউবে বাবরি মসজিদের জন্য, আর তোমার গ্রামের মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। কথাটা বুঝাতে পারলাম? আপনি জীবনে মসজিদে যান না, অথচ ফেসবুকে আপনি চোখের পানি ফেলাচ্ছেন বাবরি মসজিদের জন্য। আপনি আল্লাহকে কি জবাব দিবেন? অথচ রাসূল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আরো একটু আগে চলুন, আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু চায়ের দোকানে সে কিন্তু সব থেকে দামি মুমিন। চায়ের দোকানে কি বলে? নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক গ্রামে নেই। এইরকম মাল আছে না? নাই? গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু সে বলছে আমি ভালো লোক, রোজা রাখে না সে কিন্তু ভালো লোক, রাসূলের আখলাক নাই সে কিন্তু ভালো লোক। আমি আমার গল্প বলতে আসিনি, কোরআন খুলেন বুঝতে পেরে যাবে। যারা বলছেন আমি নামাজ না পড়ে রোজা না রেখে আমি ভদ্রলোক ভালো লোক, তাদেরকে অনুরোধ করে বলছি এই কোরআনের আয়াতটা একটু ফলো করবেন, আপনার উপকারে আসবে। যারা ভাবছেন নামাজ পড়ি না রোজা রাখি না, শুনেলেন কিয়ামতের দিনে দুটো রাস্তা। একটা দিকে জাহান্নামের রাস্তায় জাহান্নামীরা যখন প্রবেশ করবে যাবে, আর একটা রাস্তায় জান্নাতীরা যাবে। কোরআনে আছে জান্নাতীরা প্রশ্ন ছুড়বে কাদিকে? জাহান্নামী দিকে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক। আমার ভাই, তাদের 1 নম্বর উত্তর যেটা আসবে সেটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত ছিলাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা বড় প্যাথেটিক, এটা মারাত্মক। তারা বলবে
আমরা নামাজি মুসল্লি দাড়ি টুপিকে দেখলে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত মারাত্মক! নাম্বার 1, আমরা নামাজি ছিলাম না, মুসল্লিদের মধ্যে ছিলাম না। সবাই নিয়ত করুন আজ থেকে নামাজ পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক যুবতী দিকে বলছি, যারা বেনামাজি আছেন নামাজি হন। দুনিয়া করা বহুত সুজা, দুনিয়াদারি বড় সুজা। আল্লাহর কসম, এই দুনিয়া সম্পর্কে কোরআনে আছে, যারা কবর ভুলে গেছেন, পরকাল ভুলে আছেন, মুমিনদের বড় গাফিল হওয়া, ঈমান দুর্বল হওয়ার কারণ হচ্ছে দুনিয়ায় মগ্ন হয়ে যাওয়া। অথচ কোরআনে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। মরণের পরে আপনি বুঝতে পারবেন যে আমি কোন ধোঁকায় পড়েছিলাম। আচ্ছা, এই জীবনে এমন কোন ব্যক্তি আছে যার কিয়ামত পর্যন্ত মৃত্যু হবে না? কথা বলে। আপনাদের এলাকায় আছে কেউ? কাটিহার জেলায় এরকম মানুষ আছে যে কিয়ামত পর্যন্ত তার মৃত্যু হবে না, এরকম লোক আছে? কথা বলে নাই। যতগুলো জানদার এসছে, জীবন নিয়ে যারা প্রাণ নিয়ে এসছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে আর কেউ আছে? কথা বলে না। কিয়ামত পর্যন্ত কেউ আসবে? নবীজির থেকে দামি লোক আসবে না। আল্লাহর রাসূল যখন দুনিয়া ছাড়লেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছেন, তাকে আমি টুকরো করে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বুকে জড়িয়ে বললেন, হে আবু বকর, হে উমর, এই কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন নবীজির কাছে। যতগুলো জানদার পৃথিবীতে এসছে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা কোরআন। হযরতে উমর বললেন, চোখের পানি ফেলিয়ে, হে আবু বকর, নবীজি দুনিয়া ছেড়েছেন, এটা আমি বরদাস্ত করতে পারছি না। বলে সবর করো, আল্লাহকে বলো আল্লাহ সবরে জামিল দান করো, সবর দাও, কিন্তু এইটাই সত্য, মেনে নিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? নবীজি উত্তর দিয়েছিলেন, হে আমার সাহাবীরা শোনো, সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। এই লোক সব থেকে জ্ঞানী। আমরা সবাই মৃত্যুকে স্মরণ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, নারী পুরুষ। আপনি মনে করছেন এই নামাজ না থাকার কারণে রাসূল বলে দিলেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি নিজের ব্যাপারে সচেতন হন, আপনার ব্যাপারে, আপনার পরিবারের ব্যাপারে সচেতন হন, দ্বীনি শিক্ষা অর্জন করুন। আপনার গ্রামে মাদ্রাসা আছে মানে আল্লাহর রহমত, আপনার বাচ্চাকে দিয়ে সেখানে দ্বীনি শিক্ষা অর্জন করান, কোরআনের শিক্ষা নেন। কোন মৌলবি আজ পর্যন্ত বলেনি তোমার ছেলেকে আলেম করো, মুহাদ্দিস করো, মুকাররির করো, আর কিছু করা যাবে না। আপনার ছেলেকে আপনি ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, নেতা করুন, মন্ত্রী করুন। মাথায় রাখবেন, যদি তার কাছে দ্বীন না থাকে, আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো মূল্য নেই। দ্বীন অনিবার্য থাকতে হবে, তা না হলে কোনো মূল্য নাই। আজকে যে হাজার হাজার যুবক যুবতী এরা যে হারাম কাজে লিপ্ত হচ্ছে, আপনাদের জানা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে দিয়ে গেছেন, কিয়ামতের আলামত বলে গেছেন, এমন একটা দিন আসবে বাঁদির পেটে মালিক তৈরি হবে। রাসূল বলে গেছেন, হালকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
1400 বছর 1450 বছর আগে বলে গেলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে সমাজের বুকে। আজকে মুসলমান কোরআন, রাসূলের আদর্শ, নবীজির আদর্শ দ্বারা, হাদিসের দ্বারা আপনার ঈমানকে বাঁচাতে হবে। কেন? বেঈমান কাফের আপনার চারিদিকে জাল ছুড়ে দিয়েছে, আপনি আর বাঁচতে পারবেন না, ঘেরে নিয়েছে আপনাকে জাল দিয়ে। আজকে তাকিয়ে দেখুন, বর্বরতার যুগের পাপগুলো আজকে মডেলিং হয়ে ফিরে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আনলেন? কোরআন। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন বেজ্জতি হবে না, লাঞ্ছনা পাবে না। সামান্য একটা দোকানে চকলেট কিনতে যান, চকলেটটা এরকম করে বাইরে নামানো থাকে না, কাগজে মুড়া থাকে, কাগজের মধ্যে মুড়া থাকে। সামান্য একটা দাম, 1 টাকা দাম একটা চকলেট, সেটা যদি কাগজের বাইরে থাকে আপনি কিনবেন না, যেহেতু তার ইজ্জত নষ্ট হয়ে গেছে, তাতে ধুলোবালি লেগেছে। আপনি চকলেটের ইজ্জত বুঝলেন যে ওটা প্লাস্টিকে মোড়া থাকতে হবে, অথচ আপনি নারীর মর্যাদা বুঝলেন না। জাল্লা একটা নারী কত মর্যাদা দিয়েছে, তাকে ঢেকে রাখা কত জরুরি। আপনার বাজারে, কাটিহার বাজারে কোন কলাবালা, ফলবালা, সে যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে কেন? কলাতে ধুলো পড়েছে, মাছি বসেছে। আপনার কাছে 5 টাকা দামি কলা ছিলে দিলে যদি তার মর্যাদা শেষ হয়ে যায়, আপনার বিবির, আপনার মেয়ের, একটা নারীর আল্লাহ কত মর্যাদা দিয়েছে, তার শরীর খুলে দিলে তার ইজ্জত যাবে না? তুমি নিজের একটা নারীর ইজ্জত বুঝলে না, কিন্তু চকলেটের ইজ্জত বুঝেছো, একটা কলার ইজ্জত বুঝেছো যে ঢাকা থাকলে তার ইজ্জত ঠিক থাকবে, কিন্তু আপনি একটা নারীর মর্যাদা বুঝলেন না। কেন? বেঈমান কাফেররা নাম দিয়েছে ইহুদি নাসারারা। এই যুগটা হচ্ছে মডেলিং এর যুগ। আজকে দেখুন ফেসবুকে ভাইরাল কে, যে নারীটা যত ছোট পোশাক পরবে সে তত ভাইরাল। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের বিহারে, ঝাড়খণ্ডের কিছু ভোজপুরি গায়ক গায়িকা আছে, তারা নিজেদিকে ন্যাংটো করে, ন্যাংটো হবার প্রতিভা শুরু করেছে। কম্পিটিশন, কে কতটা নোংরা ড্রেস পরে ভিডিও ভাইরাল করতে পারে, গান, যার দ্বারা আমি ততটা ভাইরাল হব, মানুষ আমাকে চিনবে, আমাকে দেখবে, আমার শরীর দেখবে। এটা কিয়ামতের আলামত। জেনে রেখে দিবেন, যে নারীরা ভাবছে, যে পুরুষরা ভাবছে এটা মডেলিং এর যুগ আর ছোট পোশাক পরাটা মডেলিং, জেনে রেখে দিবেন যারা ভাবছেন ছোট পোশাক পরা মডেলিং, তাহলে এই কাটিহার জেলায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এদের থেকে বড় মডেলিং কেউ নেই। আছে? কেউ নেই। এদের থেকে বড় মডেলিং কেউ নাই। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দা ফরজ করলেন। কে কি বলছে জানি না, আপনি পশ্চিমী দুনিয়ার ফলো করবেন না। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ভারতবর্ষে সমকামী লিগেল। কে রায় দিয়েছে? ভারত সরকার, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সমকামী লিগেল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। পরকীয়া লিগেল। আল্লাহ রাসূল বলেছেন 1400 বছর আগে পুরনো যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আপনারা কি মনে করছেন সমকামী? অনেক চাষিবাসী লোক জানে না সমকামী মানে কি। সমকামী হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। এই পাপটা আপনি মনে করছেন কার কাছে? গরিব মানুষের কাছে, চাষিবাসী লোকের কাছে না, শিক্ষিত নারী পুরুষদের কাছে পৌঁছেছে এই পাপটা। যারা শিক্ষা অর্জন করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষিত সমাজের লোকের কাছে পাপ হাজির। এই পাপ রাসূলের জামানার নয়, এই পাপ ঈসা মসিহর জামানার নয়, এই পাপ ইউসুফ নবীর জামানার নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ।
হিসেব করুন কত হাজার বছর আগেকার। আর এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরো কওমকে আল্লাহ ধ্বংস করেছেন। লূত নবীর কওমকে রুটির মতো পাল্টানো হয়েছে লোহিত সাগরের উপরে। আজও পর্যন্ত যাদের কাছে, যারা শিক্ষিত যুবক আছেন, বাড়িতে ম্যাপটা খুলবেন, সেই ম্যাপেতে লেখা আছে, বৈজ্ঞানিকরা লিখেছে এটা মরা সাগর, সেই সাগরটার নাম মরা সাগর। তারা এতটাই অভিশপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা পোকা মাকড়ু জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। বৈজ্ঞানিকরা ওই জন্য নাম রেখেছে এই সাগর হচ্ছে মরা সাগর। তারা এতটাই অভিশপ্ত, লাঞ্ছিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করেছে, মায়েরা বোনেরা শুনবেন, দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। কজন বললাম? দুজন। একজন হচ্ছেন হযরতে নূহ নবী, দুই নম্বর হচ্ছে হযরতে লূত নবী। এই দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব। কোরআনে আছে, দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, এটা আর ফিরবে না। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, হে আমার নবী, ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি। কিন্তু শুনে রেখে দেন, তার স্বামী ফিরাউন জাহান্নামী। আসিয়া জান্নাতি হওয়ার পরেও তার স্বামীকে বাঁচাতে পারবে না। আসিয়া জান্নাতে যাবে, আল্লাহর কাছে অনুরোধই করতে পারবে না, আমার স্বামীকে জান্নাতে দাও। আল্লাহ তাআলা লাকির টেনে দিয়েছেন। এই লূত নবীর কওমের পাপ হচ্ছে সমকামী, পুরুষে পুরুষে মিলন করা, নারীতে নারীতে মিলন করা। এই পাপ এলো কোথা থেকে? লূত নবীর কওমের কাছ থেকে। রাসূলের হাদিস সত্য, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আমাদের দেশে একজন আর্টিস্ট, রাসূল বলেছেন 1400 বছর আগে, বাঁদির পেটে মালিক পয়দা হবে। নবীজি বলেছেন, আপনাদের জানা নেই আজকাল যারা পৃথিবীর বড় লোক, যারা দামি লোক, তারা পেট ভাড়া নিচ্ছে। আপনি আপনার বিহারের সরকারের সার্কুলারটা পড়ে দেখে নেবেন, আপনার নেতাকে বলবেন সার্কুলারটা দেখাতে। ভারতের প্রত্যেকটা রাজ্যে সার্কুলার জারি হয়ে গেছে, কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। যাদের করোড় টাকা আছে, বিবিকে স্মার্ট রাখার জন্য, বিবির স্কিন ভালো রাখার জন্য লোকের মেয়ে। আমাদের দেশে একজন আর্টিস্ট আছে, মুসলিমদের, আমি নাম করব না, তার একটা ছেলে বাঁদির পেটে পয়দা হয়েছে। কি করে? তার বীর্য সেই বাঁদির পেটে ভরা হয়েছে, পয়সা দিয়ে পেট কিনা মেয়ের পেটে। আর ইসলাম শরীয়ত বলছে এই বাচ্চা হারাম এবং নাজায়েজ বাচ্চা। ইসলামী শরীয়তে কিয়ামতের সকাল পর্যন্ত হালাল হবে না। পৃথিবীর বিশেষজ্ঞ আলেম উলামারা কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। কি করে? পরকিয়া লিগ্যাল হয়ে গেছে। মুসলমান ভাই, আপনাকে কোরআন হাদিসের দ্বারা নিজের ঈমানকে নিজে বাঁচাতে হবে, আপনার সন্তানের ঈমান আপনাকে বাঁচাতে হবে, আপনার পরিবারের ঈমান আপনাকে বাঁচাতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনি এটা মনে করেন না যে বেঈমান কাফেররা মেহনত করছে না, মেহনত করে যাচ্ছে। শুধুমাত্র আপনার ঈমানকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে মুসলমানের ঈমানকে ধ্বংস করে দাও, এদের সম্পর্ক কোরআন থেকে ছিন্ন করে দাও। যার কারণে আজকে মুসলিম বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের মনে করেছে, অইসলামিক কালচারটাকে নিজের কালচার মনে করেছে। বেঈমান কাফেরের কালচারটা ওটাকে ইসলাম মনে করেছে। আমাদের দেশে এইটা বাংলা পৌষ মাস চলছে, এরপরেই মাঘ মাস আসবে। এই মাঘ মাসের শেষে 1 তারিখে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার একটা অংশ
সংক্রান্তি বলে একটা অমুসলিম ভাইদের পরব আছে না? ওটাকে পৌষ সংক্রান্তি বলা হয়। গোটা ভারতবর্ষ থেকে গঙ্গা সাগরে আসে, কলকাতার পাশে, মানে ভারতের শেষ সীমান্ত গঙ্গা সাগর মেলা হয়। সেখানে সবাই গোসল করতে আসে, স্নান করতে। আমি এবছরে লঞ্চে করে পেরিয়ে গিয়ে ওই সাগরের দ্বীপেতে আমি সাগরে জলসা করে এসেছি। তো বলে এখানেই মেলা হয়, 15 থেকে 20 লক্ষ লোক সেখানে ভারত থেকে হাজির হয়। সেই দিনে সংক্রান্তি, পহেলা মাঘ গোসল করে। আমি আমার বর্তমান জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, মুর্শিদাবাদ, আমি বহু জায়গায় দেখিয়ে দেব এই দিনে মুসলিমরাও গোসল করছে পহেলা মাঘ। কেন? এটা সংক্রান্তি। তার কারণ কিন্তু তারা অপরাধী নয়, অপরাধী হচ্ছে তাদের মা বাপ। তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়নি যে এই পরবটা তোমার নয়, এই আখলাক তোমার নয়। আজকে বহু মুসলমান অজ্ঞাত অবস্থায় আমাদের মতো মৌলবীকে মানে না। কেন? সে তার থেকে বেশি জাননেওয়ালা। তা না হলে মুসলিম কখনো প্রশ্ন করে যে হুজুর বলবেন তো পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা? আজকের যুগে এই প্রশ্ন আসছে কেন? এরা বর্বরতার যুগে ঢুকে গেছে। তুমি তোমার বাপ দাদর খেয়াল করো, তারা কোনোদিন এই প্রশ্নও করেনি আর এই খাবারও খায়নি। তারা ঈমানের উপরে টিকে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে আখলাক দিয়ে পাঠিয়েছে, ও আখলাক আপনার কাছে নেই। যদি থাকতো আপনার দ্বারা কষ্ট পেত না। আপনি খালি ভাবছেন ইসলাম বাঁচবে কিনা, ইসলাম থাকবে কিনা, কোরআন থাকবে কিনা। তোমার জানা নেই গোটা পৃথিবীর একটা লোক যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কসম করে বলছি আল্লাহর এতটুকু যায় আসে। একটা লোক যদি কোরআন না পড়ে, আল্লাহ তাআলা যখন ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। কোরআনকে আমি অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কোরআনে অপর জায়গায় আছে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাকে ভয় করছেন? রাজাকে, বাদশাকে? একমাত্র আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করার পাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি একটা এমএলএ কে রেসপেক্ট করবেন, রেসপেক্ট মানে সম্মান। আপনার বাবাকে আপনি সম্মান করবেন, আপনার বড়কে আপনি সম্মান করবেন। দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি, রেসপেক্ট করি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খায়। শুনেলেন, ইসলাম মিটতে শুরু করেছে, তার কারণ হচ্ছে মানুষ হক মিটে গেছে, না হক প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে হকের উপরে টিকনেওয়ালা লোক খুব কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, আপনারা দেখলে বুঝতে পারবেন সমাজের দিকে তাকিয়ে। যারা আমার বাপের বয়সী লোক আছেন তারা ইমানদারির সঙ্গে বলবেন, এমন একটা যুগ ছিল আমার এই বাপ দাদুদের যুগটা, তারা মিথ্যা কথা বলতে সত্য ভয় পেত, কলারটা কেউ টিপে ধরবে বলে। নেকি না, আল্লাহর ভয়ে তারা মিথ্যা কথা বলতো না, পাপ হবে বলে। আজকে আমরা সত্য কথা বলতে ভয় খাচ্ছি, কলারটা কেউ টিপে ধরবে বলে। এইটাই কিয়ামতের মারাত্মক আলামত যে সত্য বিলুপ্ত হবে, হক মিটে যাবে, না হক প্রতিষ্ঠিত হবে। কিয়ামতের আলামত এটা। আরবি কিতাবে একটা ঘটনা এসেছে মারাত্মক। সবাই হক পথে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার চোখের সামনে যদি অন্যায় হয় আর আপনি যদি মুমিন হন, যখন বুঝতে পারবেন এটা ইসলাম বিরোধী কাজ, আপনাকে প্রতিবাদ করতে হবে। ভাই, এই তাস খেলা পাপ,
ভাই লটারির টিকিট কাটা হারাম, এর ব্যবসা হারাম। ভাই গাঁজা খাওয়া গুনার কাজ হারাম, মদ খাওয়া হারাম, নেশাগ্রস্ত জিনিস পান করা হারাম। আপনি যখন এই প্রতিবাদ করবেন, আপনার কথাটা সে না মানলে আপনি আল্লাহর কাছে কিন্তু নেকি পাবেন। আপনি মসজিদ যাচ্ছেন নামাজ পড়তে, পাঁচটা ছেলে রাস্তায় বসে তাস খেলাচ্ছে, না হলে গল্প করছে, আপনি তাদেরকে দাওয়াত দিলেন, ভাই আজান হয়েছে নামাজ পড়বি না? নামাজ না পড়লে কি গুনাহ জানিস? সে তো ইসলামই থাকবে না। এইভাবে আপনি দাওয়াত দিলেন, সে নামাজ পড়ুক আর না পড়ুক আপনি কিন্তু নেকি পাবেন, আপনি আপনার কাজ করছেন। একজন বাদশা আরবি কিতাবে, এটা কিন্তু হাদিস বলি নাই, মাথায় রাখবেন, কেউ মনে করবেন না যে হাদিস বললো মৌলী সাহেব, না, এটা আরবি কিতাবে একটা ঘটনা আছে যে হকে টিকলে আল্লাহ তাদের মদত করে। একটা বাদশার ঘটনা, রাজা, তিনার বয়স হয়েছে ৮০ থেকে ৮৫ বছর। তিনি একজন ইমানদার বাদশা, হক্কানি বাদশা। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি মারা যাই, আমার এই রাজ্যে যদি কোনো বেঈমান বাদশা আসে, তাহলে আমার রাজ্যের মানুষরা কষ্ট পাবে। অর্থাৎ আমাকে বেঁচে থাকতে থাকতে একজন হক্কানি বাদশা নিযুক্ত করতে হবে। বাদশার ছেলে ছিল ৩টে সন্তান। কটা বললাম? কটা? ৩টে বাচ্চা। বাদশার ৩টে বেটা, বড় বেটা, মেজ বেটা, ছোট বেটা। এরপরে বাদশা মক্কা নগরীতে বাদশা নিজের রাজ্যে এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, যারা ২৫ থেকে ৩০ বছরের যুবক আছো তারা শুনে নাও, তোমরা অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত রাজ্যের যুবকরা বাদশার দরবারে হাজির। ৩টে সন্তান মনে মনে ভাবছে, আজকে আমার আব্বা আমাকে রাজত্ব ঘোষণা করবে। মেজ বেটা ভাবছে আমাকে দিবে, ছোট ভাবছে আমাকে দিবে। বাদশার বেটা যখন এই রকম ভাবছে, সেই বাদশা বললে, তোমরা ৩ জন লাইনে দাঁড়িয়ে যাও। এরপরে বাদশা বললেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের মধ্যে ১ বছর আমি পরীক্ষা লব। ১ বছর পরে একটা করে ফলের বীজ দেব। ১ বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি আমার রাজত্ব দান করব। বাদশা তার প্রজাকে বললে, শোনো, আমার কামরায় ১ বস্তা বীজ আছে, নিয়ে এসে ঢালো। বীজটা ঢেলে দিলেন, সবাই একটা করে কুড়িয়ে নিয়ে যাও। সবাই একটা করে নিয়ে গেল। লাস্টে একটা বীজ পড়ে আছে, আর একজন যুবক, তার নাম হচ্ছে মাহমুদ। এই মাহমুদ লোকের বাগানে কাজ করে, কৃতদাস। বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে। সেই বুড়ি মা বীজটা কুড়ি নিয়ে গিয়ে মাকে বললে, মা আমি গাছ রোপণ করব। বাদশা বলেছে ১ বছর পরে যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দিবে। যেভাবে টবে গাছ লাগায় ওইভাবে বীজটা রোপণ করলেন। প্রত্যেক দিন পানি দেয়, প্রত্যেক দিন পানি, যেভাবে করতে হয় মেহনত করে। ৩ মাস কেটে গেল। সমস্ত রাজ্যের যুবকের টবে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ, সবাই কি দেন চা? মাহমুদ তখন আল্লাহর কাছে কাঁদলো নামাজ পড়ে, আল্লাহ আমি তো একজন হক্কানি ছেলে, আমি তো ইমানদার, আল্লাহ তুমি আমার টবে গাছটা বের করে দাও। এরকম ভাবে যখন কাঁদলো, এরপরে ৬ মাস হলো, ৯ মাস হলো, এমনকি ১২টা মাস হয়ে গেছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। পুরো রাজ্য সমস্ত যুবকের টবে গাছ, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ নেই। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যতগুলো যুবক আছো, তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। তোমরা সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে এসো। ওই যুবক ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে। বুড়ি মা জিজ্ঞেস করলে, বাপ তুমি মন মারা হয়ে বসে? মা, বাদশা বলেছে আজকে তিনি গাছ নিয়ে দেখেছে, আমার টবে তো কোনো গাছ নেই,
বুড়ি মা বললে, বাবা মাহমুদ, তুমি হকের উপরে আছো, তুমি এই খালি টব নিয়ে চলে যাও। মা, লোকে আমাকে পাগল বলবে, বলবে না? বলবে না? টবেতে কোনো গাছ নেই, কিন্তু মায়ের হুকুম পালন করে ওই খালি টব নিয়ে গিয়ে একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে। বাদশা এলেন কোথায়? সিংহাসনে, স্টেজে চলে এলেন। সমস্ত গাছগুলো পরিদর্শন করার পরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের